আজকে আমরা এই সৃজনশীলটা সমাধান করার চেষ্টা করব। এখানে ক নাম্বার রয়েছে tan x সমান √3 হলে sin x এর মান নির্ণয় করো। খ নাম্বারে বলা হচ্ছে b সমান p - q, b সমান p + q হলে p ও q এর মান নির্ণয় করো। যেখানে আমরা এই সমাধানটা করতে গেলে আমাদের উদ্দীপকের সাহায্য নিতে হবে। আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, BCD একটা সমকোণী ত্রিভুজ। এখানে আমাদের সন্নিহিত বাহু, অতিভুজ এবং বিপরীত বাহু আছে। আমরা সেগুলো কোণ ভেদে নির্ধারণ করব। এবং গ নাম্বার দেওয়া আছে 4r² - 2 + 2√2 r + √3 = 0 হলে দেখাও যে y সমান 4a অথবা y সমান 2a এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে ক নং সমাধান করার চেষ্টা করব। আমাদের ক নং দেওয়া আছে tan x সমান √3 হলে sin x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের tan x এর ক্ষেত্রে আমরা অর্থাৎ tan x এর tan এর মান কত ডিগ্রি হলে √3 হয় সেটাতে আমরা আর মুখস্থ করি নাই। আমরা আমাদের মনে রাখার জন্য টেকনিক হচ্ছে 0.139 0.139 দ্বারা এটাকে ভাগ করতে হবে এবং সবার উপরে রুট থাকবে। তাহলে দেখা যাচ্ছে এখানে 0 মানে হচ্ছে 0 ডিগ্রি, 1 হচ্ছে 30 ডিগ্রি, 3 হচ্ছে 45 ডিগ্রি, 9 হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে আছে √3। তাহলে আমরা যদি এখানে 9 কে 3 দ্বারা ভাগ করি, 9 কে 3 দ্বারা ভাগ করে 3 তারিখে 9, তাহলে √3। তাহলে এই মানটা আমরা পেলাম tan এর কত ডিগ্রিতে? 60 ডিগ্রিতে। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং tan x সমান tan 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা tan বাদ হয়ে গেলে এখানে থাকে x সমান 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে sin x এর মান। তাহলে সুতরাং sin x, তাহলে x এর জন্য আমরা একটা কি পেলাম? মান পেলাম। সেই মানটা হচ্ছে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে sin x এর জায়গায় হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রি মানটা আমরা কত জানি আবার? 0 1 2 3 4। এটা যদি আমরা 4 দ্বারা ভাগ করি 60 ডিগ্রি এখানে, তাহলে হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60। 60 হচ্ছে এখানে √3 / 4, √3 / 4, 3/4। এখানে যদি √3 করে আমরা উপরে হবে 3, নিচে হবে 2। তাহলে সুতরাং sin 60 কি মান হচ্ছে √3 / 2। এটা হচ্ছে আমাদের sin 60 ডিগ্রি মান। আমরা এখন খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বার প্রশ্ন হচ্ছে b সমান p - q এবং b সমান p + q হলে p ও q এর মান নির্ণয় করো। এই সমাধানটা করার জন্য আমাদেরকে উদ্দীপকে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে d এর কিন্তু আমাদের কোণের অনুপাত দেওয়া নাই। সেখানে কোণের অনুপাত হচ্ছে p - q এবং b এর কোণের অনুপাত হচ্ছে p + q। তাহলে আমরা এই দুইটা কোণের সাহায্যে আমরা এই দুইটা মান এখান থেকে p ও q এর মানটা নির্ণয় করব। তাহলে পেশিকে খেয়াল করো, আমরা যদি এটাকে যদি d কে যদি কোণ হিসাবে ধরি, d কে যদি কি হিসাবে ধরি? কোণ হিসাবে বিবেচনা করি, তাহলে এই বাহুটা অর্থাৎ BC বাহুটা কি হয়ে যাবে? বিপরীত বাহু। BC টা হয়ে যাবে বিপরীত বাহু। আর সেক্ষেত্রে C টা কি হয়ে যাবে? সন্নিহিত বাহু। আর BD তে সবসময় কি থাকবে? অতিভুজ থাকবে, অতিভুজ। তাহলে সেক্ষেত্রে আমরা tan, আমরা যদি এখানে tan D নিই, তাহলে আমরা tan এর ক্ষেত্রে কি জানি? tan এর ক্ষেত্রে আমরা কি জানি? বিপরীত বাহু সন্নিহিত বাহু, বিপরীত বাহু সন্নিহিত বাহু, বিপরীত বাহু তাহলে আমরা জানি বিপরীত tan এর ক্ষেত্রে বিপরীত বাহু সন্নিহিত বাহু। সুতরাং তাহলে এখানে tan এর
ডি এর একটা মান দেওয়া আছে, মানটা কত? পি মাইনাস কিউ। ডি এর তাহলে আমরা কি লিখবো? পি মাইনাস কিউ, অর্থাৎ ডি এর কোণের অনুপাতটা আমরা লিখে দিলাম। এরপরে বিপরীত বাহু, বিপরীত বাহু মানে হচ্ছে এখানে কত আমাদের? বিসি। বিপরীত বাহু মানে কত এখানে? বিসি। আর সন্নিহিত বাহু হচ্ছে সিডি। সন্নিহিত বাহু হচ্ছে কি? সিডি। তাহলে এখানে বা tan পি মাইনাস কিউ, তাহলে বিসি এর মান কত আছে? বিসি এর মান কত আছে? বিসি এর মান হচ্ছে 2, আর সিডি এর মান হচ্ছে 2√3। তাহলে এখানে 2 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা মানটা কি পাবো? tan পি মাইনাস কিউ সমান 1/√3। তাহলে আমাদের এখন দেখতে হবে যে tan কত ডিগ্রির মান? 1/√3। এখন আমাদের খেয়াল করতে হবে tan কত ডিগ্রির মান? 1/√3। তাহলে tan এর ক্ষেত্রে আমরা কি জানি? 0.139 সেটাকে কি দ্বারা ভাগ করতে হয়? 3 দ্বারা। সবার উপর কি থাকবে? রুট। তাহলে এখানে 0 মানে হচ্ছে কয় ডিগ্রি? 0 ডিগ্রি। 1 মানে হচ্ছে 30 ডিগ্রি, 3 মানে হচ্ছে 45 ডিগ্রি, আর 9 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের আশা করি আমরা এখানে মানটা পাবো। কবে দেখিতে পাবো? 30 ডিগ্রি। তার 30 ডিগ্রির ক্ষেত্রে কি আছে? 1 কে কয় দ্বারা ভাগ করবো? সবার উপর কি থাকবে? তাহলে 1 উপর রুট হবে না, তাহলে কিন্তু কার উপর রুটটা হবে? তাহলে 1/√3 পেলাম কত ডিগ্রিতে? 30 ডিগ্রি। তাহলে আমরা tan পি মাইনাস কিউ ইন্টু 1/√3 মান tan কত ডিগ্রি? সেক্ষেত্রে আমরা এটা আবার একটু রিপিট করব। আমাদের এখানে ক নাম্বার ছিল? ডি সমান পি মাইনাস কিউ, বি সমান পি প্লাস কিউ হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যেখানে বি সি ডি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু এই কোণের পরিমাণ কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি এর বিপরীত পাশে যেই বাহুটা থাকে তখন তাকে আমরা কি বলি? অতিভুজ বলি। এটা আমরা কি বলি? এটাকে সহজভাবে মনে রাখার আরেকটা উপায় হচ্ছে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে যে বড় বাহুটা সে কি হবে? অতিভুজ হবে। আর সবসময় আমরা এভাবে মনে রাখবো 90 ডিগ্রি যে কোণটা লাগবে তার বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটাকে আমরা বলবো অতিভুজ। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে আমরা এখানে tan d এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? এটা যদি আমাদের অতিভুজ হয় তার যেহেতু এটা কোণ হলে তাহলে বিসিটা কি হবে? বিপরীত বাহু। সিডিটা কি হবে? সন্নিহিত বাহু। তাহলে tan d এর ক্ষেত্রে অর্থাৎ tan a কোণের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু বিসি এর মান কত? 2 এবং সিডি এর মান কত? √3। এবং আমরা ডি এর জায়গায় কোণের পরিমাণটা রেখে দিলাম। কোণের পরিমাণটা কত হবে? পি মাইনাস কিউ। তাহলে এখানে 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হলো? 1। তাহলে tan পি মাইনাস কিউ সমান হচ্ছে 1/√3। তাহলে tan কত ডিগ্রির মান? 1/√3। সেটা আমরা এখান থেকে বের করলাম। তাহলে ক্ষেত্রে আমরা জানি 0.139 কি দ্বারা ভাগ করতে হবে? এবং তাদের উপর কি থাকবে? রুট থাকবে। তাহলে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে tan তাদের ক্ষেত্রে উপরে আছে কত? এখানে কত? তাহলে কত হয়ে যাবে? এটা 1/√3। তাহলে আমরা 1/√3 মানটা পেলাম tan কত ডিগ্রিতে? 30 ডিগ্রিতে। তাহলে tan ইনটু পি মাইনাস কিউ সমান হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে এখানে পি মাইনাস কিউ সমান কত হবে? তাহলে আমরা এটাকে একটা 1 নং সমীকরণ দেব। এটাকে আমরা 1 নং সমীকরণ দেব হচ্ছে পি প্লাস কিউ। তাহলে এখানে বি এর কোণের অনুপাত হবে কত? পি প্লাস কিউ। যদি পি প্লাস কিউ কোণ হিসাবে নিই আমরা, তাহলে সিডিটা কি হয়ে যাবে? বিপরীত বাহু। সিডিটা কি হয়ে যাবে? বিপরীত বাহু। তখন সেক্ষেত্রে বিসি মানটা হয়ে যাবে সন্নিহিত বাহু, আর বিডি তে কি আছে? অতিভুজ। তাহলে আমরা tan বি এর ক্ষেত্রে কি জানি? বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু। তাহলে এখানে বিপরীত বাহুর মান কত পেলাম? 2√3। সন্নিহিত বাহুর মান হচ্ছে 2। তাহলে এখানে বা tan বি এর কোণ অনুপাত কত?
পি প্লাস কিউ, পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ সমান হচ্ছে এখানে টোকে এই টো দ্বারা ভাগ করলে কত হয় 1, অর্থাৎ থাকবে শুধু √3। এবার আমাদের দেখতে হবে tan কত ডিগ্রির মান √3 হয়। তাহলে আমাদের tan এর ক্ষেত্রে আমরা জানি 0.139 0.1 সেটা কি দ্বারা ভাগ করতে হবে 3 দ্বারা, এবং সবার উপর কি থাকবে রুট থাকবে। 0 মানে হচ্ছে কয় ডিগ্রি, 1 মানে হচ্ছে 30 ডিগ্রি, 3 মানে হচ্ছে 45 ডিগ্রি, 9 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমার লাগবে এখানে কার মান √3 মান। তাহলে এখানে 9 কে যদি আমরা কি দ্বারা ভাগ করে 3 দ্বারা 3 তারিখে 9, তার উপরে কি আছে, তাহলে √3 টা কত ডিগ্রিতে পেলাম 60 ডিগ্রিতে। তাহলে আমরা এখানে কি লিখবো, বা tan পি প্লাস কিউ সমান tan 60 ডিগ্রি। tan কত ডিগ্রি, দুই পাশ থেকে tan ইনভার্স কোণ অনুপাত পি প্লাস কিউ সমান কয় ডিগ্রি 60 ডিগ্রি। এটা হবে কয় নং সমীকরণ 2 নং সমীকরণ। এটা হবে কয় নং সমীকরণ 2 নং। আমরা এখানে 1 নং সমীকরণের মান পাইছিলাম পি মাইনাস কিউ সমান কত ডিগ্রি 60 ডিগ্রি, আর 2 নং সমীকরণ হচ্ছে পি প্লাস কিউ সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এখন 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে আমরা এখানে যেহেতু পি এর মান হচ্ছে মাইনাস, পি এর চিহ্ন হচ্ছে মাইনাস, কিউ এর চিহ্ন হচ্ছে প্লাস, যেখানে একটা মান এখানে আমাদের বাদ দিতে হবে, বাদ দিয়ে আমার পি ও কিউ এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা যোগ করলে পি এবং কিউ কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে পি পি করলে কত হবে 2p। তাহলে এখানে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কি হবে যোগ হবে, যোগ করলে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পি এর সাথে টোটা কি আকার আছে গুণাকারে, গুণাকার তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ভাগ হলে কত হয় 45 ডিগ্রি। সুতরাং পি এর মান কত পেলাম 45 ডিগ্রি। এই পি এর মানটা যদি আমরা 1 নং বা 2 নং এ বসাই তাহলে আমরা কিউ এর মানটা পেয়ে যাব। তাহলে এখন পি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে কি আছে আমাদের পি মাইনাস কিউ সমান কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে আমরা পি এর একটা মান পেলাম না, পি এর মান কত পেলাম 45 ডিগ্রি, 45 ডিগ্রি মাইনাস কিউ সমান 30 ডিগ্রি। তাহলে আমার লাগবে কার মান কিউ এর মান। তাহলে মাইনাস কিউ সমান 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে সুতরাং এখানে মাইনাস কিউ সমান বিয়োগ করলে কত হবে 15 ডিগ্রি, দুই পাশ থেকে মাইনাস চিহ্ন বাদ, সুতরাং কিউ সমান 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে বন্ধ হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু এই খ নম্বরে বলছে পি এবং কিউ এর মানটা নির্ণয় করার জন্য। তাহলে আমরা এখানে পি এর মান পেলাম কত 45 ডিগ্রি এবং কিউ এর মান পেলাম 15 ডিগ্রি। সুতরাং নির্ণয় পি সমান 45 ডিগ্রি এবং কিউ সমান 15 ডিগ্রি, এটাই আনসার।